কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলে শিক্ষার্থীদের এমন বক্তব্য বললেন প্রধানমন্ত্রী। ফের সীমান্তে হত্যা, এবার বিএসএফ নয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির। বিজেপির নিন্দা, পতাকা বৈঠকের আহ্বান। এবং থানা ম্যানেজ করে সিলেট সীমান্তে চলে চোরাচালানের রমরমা ব্যবসা। ট্রাক থেকে চাঁদা নেয় পুলিশও, নিয়ন্ত্রকের ভূমিকায় থাকার অভিযোগ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এদিকে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এরপরই প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। রেল স্টেশনে অবস্থান নেয় শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তেজনা, রাজপথে বিক্ষোভ মিছিল চলমান, আন্দোলনে অনড় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলন রুখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে। প্রক্টর অফিসের কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাফিকে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রলীগ। এ সময় তারা রাফির ছাত্রত্ব বাতিল সহ 3টি দাবি উপস্থাপন করে। খবর পেয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সমন্বয়ক রাফিকে ছাত্রলীগের কাছ থেকে উদ্ধারের সময় নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে বাকবিতণ্ডার জেরে এক পর্যায়ে ছাত্রলীগ প্রক্টর অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়। নরমালি আসতেছিলাম, কিন্তু আমরা কিছু করি নাই, তারপরও আমাদেরকে ওরা হামলা করছে। ছাত্রলীগেরা ভাইয়েরা হামলা করছে, আমাদের কয়েকটা ভাইয়েরা অনেক রক্তাক্ত করছে, লাঠি দিয়ে অনেক কিছু করছে। আমরা রাফি ভাই আটক কেন এটা নিয়ে একটা মিছিল বের করছিলাম। আমাদের বেশিরভাগ মেয়ে ছিল আর বাকি সবাই ছেলে ছিল। আমরা প্রক্টর স্যারের কাছে নিয়ে এসেছি। সে নিজেকে যেহেতু রাজাকার দাবি করেছে, আমরা প্রক্টর স্যারকে বলেছি রাজাকারের কোনো অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে না। তাকে সাধারণ শিক্ষার্থী হতে হবে এবং তাকে বাঙালি হতে হবে, রাজাকার হওয়া যাবে না। ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চাবি নিয়ে শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বলেও জানান ভুক্তভোগীরা। অন্যদিকে নগরীর 16 শহরে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রী দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। লাবিব হাসান, সময় সংবাদ। কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রব তোলা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। আবারও সীমান্তে হত্যা, এবার সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল কোম্পানিগঞ্জের নাজিরের গাঁও এলাকার কাঠ কাটতে যান আলী হোসেন ও কাউসার আহমদ সহ বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী ও কাউসার। আহত হন নবী হোসেন নামে আরও একজন, তবে লাশ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজেপি। সব থানাকে ম্যানেজ করেই সিলেট সীমান্তে চলছে রমরমা চোরাচালান ব্যবসা। বিভিন্ন সড়কে চোরাচালানের ট্রাক থেকে পুলিশের চাঁদাবাজিও চোখে পড়ছে। রমরমা এই বাণিজ্যে ইউপি চেয়ারম্যানদেরও নিয়ন্ত্রকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে। থানার ওসি ইউপি চেয়ারম্যান সহ সাংবাদিকদের নামে চোরাই পণ্যের ট্রাক থেকে টাকা নেওয়া হচ্ছে জানালেন ছাত্রলীগ নেতাসহ উপজেলা পরিষদ চেয়ারম্যানও। সিলেট অঞ্চলের সীমান্ত অপরাধ নিয়ে আমিনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় ও শেষ পর্ব আজ
ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের তামাবিল সড়কে মহিষের ট্রাক থামানোর এই দৃশ্য অনেকটা ওপেন সিক্রেট। ট্রাফিক বিভাগের সদস্য না হলেও থানা পুলিশের এই সদস্যরা রাস্তার পাশে সিএনজি চালিত 3 হুইলারে করে লুকিয়ে থাকেন বিভিন্ন অংশে। সুযোগ বুঝে রাস্তায় দাঁড়াতে দেখা যায় তাদের কয়েকজনকে। সিলেটের সীমান্ত এলাকা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট এলাকা হয়ে নামা ভারতীয় মহিষের চালান ঢাকায় যায় এই সড়ক ধরে। সুনামগঞ্জের দোয়ারাবাজার বিশ্বম্বরপুর সীমান্ত হয়েও যাচ্ছে চিনি আর অন্যান্য চোরাই পণ্যের বহর। চালানের নিয়ন্ত্রণ রাজনৈতিক পর্যায় থেকে স্থানীয় প্রভাবশালীদের হাতে ভাগ পাচ্ছে অনেকেই। কোনো তারাবাদ নেই, পায় না, সত্তা নেই পায়। সুনামগঞ্জের এমন কোনো বর্ডার আছে পায় না, সাংবাদিকরা টেকা জিজ্ঞাসা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা ছোট ভাই আছে ব্যবসা করে নেয়। প্রতি গাড়ি থেকে জনপ্রতি আলাদা আলাদা টাকার অঙ্ক হিসেব করতে হয়। এই ভাগাভাগিতে সব মহলই টাকা নিচ্ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সুনামগঞ্জের এমন কোনো সাংবাদিক নাই তাদের কাছে টাকা নেয় নাই। দোয়ারাবাজার সীমান্তে রয়েছে বর্ডার হাট। এই সুবিধাকে কৌশলে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার পণ্য ঢাকায় চালান করছে একটি চক্র। টাকা উঠছে থানার ওসি ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন নামে। এই মালটা কারা নেয়? চেয়ারম্যানের ওখানে তারা টাকা তুলতেছে, এদের বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছে না কেন প্রশাসন? যে টাকা নাই নিত। দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ব্যবসায় রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদা তোলার অভিযোগও রয়েছে। বাজারে বিভিন্ন তারা মহড়া দেয়, অস্ত্র টস্ত্র নিয়ে, তারপর টাকা যদি না দেয় আপনি বিভিন্ন ধরনের ঠেট দিতেছে, পুলিশ নীরব ভূমিকা পালন করে। তারা চেয়ারম্যানের লোক। দোয়ারাবাজার সীমান্তে অভিযুক্ত চেয়ারম্যান মিলন খান ক্যামেরায় কথা বলতে না চাইলেও দেখা করতে আসেন প্রতিবেদকের সঙ্গে। তবে পরিস্থিতি তার অনুকূলে নেই অনুমান করে সটকে পড়েন স্থানীয় এক সাংবাদিককে নিয়ে। বেপরোয়া চোরাচালানের লাগাম টেনে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যদি কখনো সংবাদ পাই আমাদের কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আসে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। অবস্থা এতটাই ভয়াবহ যে সিলেটের সীমান্তবর্তী থানাগুলোতে বিভিন্ন সময়ে আটক, চোরাচালানের ট্রাকের দখলে বদলে গেছে থানার স্বাভাবিক চিত্র। দেখে মনে হতে পারে কোনো ট্রাক স্ট্যান্ড, কিন্তু এটি সিলেটের সীমান্তবর্তী একটি থানার ভেতরকার চিত্র। সিলেটের বেশিরভাগ থানাগুলোর অবস্থা এখন প্রায় এমনই, যেখানে পুলিশের নিজের গাড়ি রাখারই জায়গা নেই। সীমান্তের এমন ভয়াবহ রূপ পরিবর্তনে এখন প্রয়োজন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি মনে করছেন সিলেটবাসী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। কুমিল্লায় জোড়া খুনের মামলায় 6 জনের মৃত্যুদণ্ড ও 7 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে 2016 সালে 12 আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার ধনাইতুরি এলাকায় গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহত গিয়াসউদ্দিনের ছেলে মেহেদি হাসান 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে দক্ষিণ থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার 85টি বেইলি ও আয়রন ব্রিজ। এলজিডির তথ্য মতে এসব সেতুর অধিকাংশেরই নেই নিরাপত্তার রেলিং। মেয়াদ উত্তীর্ণ ও সংস্কারের অভাবে স্প্যানগুলো জরাজীর্ণ। ছোট যানবাহন চলাচলের সময়ও কাঁপে সেতুগুলো। দুর্ঘটনা এড়াতে শিগগিরই এসব সেতু পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। উল্টো রথ টানার মধ্য দিয়ে পটুয়াখালীতে শেষ হলো রথযাত্রা উৎসব। দুপুরে শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সনাতন ধর্ম মতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমণে বের হন এবং মাসির বাড়ি থেকে আপন আলোয় ফেরত আসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য, বললেন প্রধানমন্ত্রী।
এবং ফের সীমান্তে হত্যা, এবার বিএসএফ নয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশের। বিজিবির নিন্দা, পতাকা বৈঠকের আহ্বান। এ ছিল বাংলার সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।